নমস্কার বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা খেলা দেখতে কলকাতায় যাচ্ছি। তো আমাদের বুনিয়াদপুর থেকে শুরু হোক আমাদের যাত্রা পথ। তো আমার সাথে যাচ্ছে আমার সোনালাল, দেখা যাচ্ছে তো। চলো গেলে দেখতে পাবো তোমরা। বুনিয়াদপুরে আপাতত দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, পেট্রোল পাম্পে এক কথায়। তো গাড়ি আসলে দেখতে পাবো আমরা। নিউ ডলফিন আমাদের গাড়িটা, এই যে অনেকক্ষণ পর আমাদের ডলফিন গাড়ি চলে এসেছে। সেই গাড়ি তো নিউ ডলফিন, এটাই তো নাকি? চলো যাওয়া যাক গাড়িতে। তো আমরা গাড়িতে উঠে পড়ি, আর 15-16 নাম্বার সিট ছিল আমাদের। তো সোনার আমি মিলে খুঁজতে খুঁজতে মানে পাশে উঠে দেখি ডলফিন গাড়িটা ভিতরে অতটাও ভালো না, বাট ঠিক আছে যাওয়ার জন্য কম প্রাইসে। তো 15-16 সিটে একটা কাকু বসেছিল। তো কাকুটা মানে মালদা যাবেন, তো আমরা বললাম তো টিকিট কাটা আছে, তো যাই হোক অ্যাডজাস্ট না হলে করা যেত। তাও যাই হোক আমরা আমাদের তো যাবো কলকাতা, তো জানাইলে তো কিছু অ্যাডজাস্ট করা যেত। ওটা আমাদের গাড়ি ডলফিন। আমার পুশ ব্যাগ নেই, এর খুব বাজে হয়ে গেছে সিচুয়েশনটা। কাজে বলি নিচে নামে না কেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম তো হলো না। এই যে গাজল পার করে টোল ট্যাক্সি মনে হয় দাঁড়িয়ে আছে। এটা এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে, হোটেল টোটেল এখানে আছে। কলকাতা গেলে এখানেই সব গাড়ি হল্ট দেওয়া হয় খাওয়ার জন্য। এখন সময় হচ্ছে প্রায় 10 কি 20 বাজে। তো এখানে ডবল 4 লেনের রাস্তা, গাড়িগুলোর কোনো স্পিড ব্রেকার নাই, স্পিড লিমিট নাই, আর আরামে সুখে যেতে পারছে সবাই। ট্রেন দেখতে পাচ্ছি, ও গাড়িও দেখতে পাচ্ছি অবশ্য। ও রেল লাইন, মানে এটা হচ্ছে একমাত্র ফারাক্কা ব্রিজেই দেখা যায়, অন্য কোনো ব্রিজে দেখা যায় না আমাদের। তো এখানে অবশ্য আমি দেখিনি, আছে নাকি জানি না আমি। পুরো এসি ট্রেনটা যাচ্ছে। চলো কিছুক্ষণ পরে তোমরা ফারাক্কা ব্রিজটা দেখতে পাবো। ফারাক্কা ব্রিজ তো আমরা পেরোচ্ছিলাম, কিন্তু মানে ফারাক্কা ব্রিজে মানে অন্ধকারের জন্য আমরা গঙ্গা নদীর জল টল অতটা ভালো করে মানে লক্ষ্য দেখতে পাচ্ছিলাম না, শুধু আলোগুলো দেখতে পাচ্ছিলাম। আর এখানে বলা হয় যে 109টা না কয়টা 108টা এরকম, যাই হোক কিছু গেট আছে যার দ্বারা মানে একটা বাঁধ আছে যার দ্বারা জল সংরক্ষণ করা হয়। আর এখানে এনটিপিসি মানে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, এখান থেকে অনেক জায়গায় বিদ্যুৎ সাপ্লাই করা হয়। আপনারা তো জানেন কৃষ্ণনগর হচ্ছে মাটির পুতুলের জন্য বিখ্যাত, তবে আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে এই যে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। এখানে স্পেশালি লেখা আছে দেখেন, সরপুরিয়া সর ভাজা। কৃষ্ণনগরের সরপুরিয়া সর ভাজা হচ্ছে আমাদের ভারত বিখ্যাত এক কথায়, ইন্টারন্যাশনাল লোক জনগণও খায়। তো আমরা এখন ফটোশ্যুট করবো। আর এই দেখো আমাদের চকচকিয়া গাড়ি, এটা না এটা হয় আন্দার সে কুছ আলাগ হয়। তো আজকে ট্রাই করছি না, কারণ আশা সত্যি ট্রাই করবো। আমাদের আপাতত বাজেট শর্ট। বাস থেকে নামলাম, এই কলকাতা সানবান হলুদ ডেস্কি দেখতেই পাচ্ছ, বুঝে গেছো। চলো কলকাতায় চলে এসেছি। তো যাই হোক আমরা এখন কলকাতা তো চলো শিয়ালদাতে যাওয়া যাক, ওখানে রুম বুক করে ওখানেই থাকা। আমরা ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এটা শিয়ালদা মেট্রো, আজকে কেন জানি না বন্ধ হয়ে আছে। তো আমাদের যাওয়ার কথা ছিল, তো আমরা এখন টিকিট কালেক্ট করতে যাব, আমি আর এই সোনা ডার্লিং আমার। চলো টিকিটটা কালেক্ট করে আসি। হাঁটে হাঁটেই যেতে হবে মনে হচ্ছে। আগে হলুদ টেস্কিতে ছবিটা তুলে নেই, তারপর দেখা যাবে না। এখন যাচ্ছি হচ্ছে কি রোড, RN8 নাম্বার কিছু একটা হবে, বেলেঘাটার ওদিকে। তো ওর টাইম অনেক আছে, 10টা থেকে দেওয়া শুরু করবে। তো ওই জন্য আমরা হাঁটে হেঁটে যাচ্ছি এখন বর্তমানে। তো এই আর আমার দোস্ত সবাই হাঁটে হেঁটে চলো। তো ওদের মধ্যে কিছু করার নাই, কলকাতায় আসলে টাকা পয়সা এরকম খরচা হবেই। তো চলো হাঁটে যাওয়া যাক। আর এই পাশে হচ্ছে শিয়ালদা স্টেশন, এদিকে মেট্রো ট্রেন, এই পাশ দিয়ে আর কি যাচ্ছি আমরা। গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি, নতুন কলকাতা। এরপর থেকে আসলে এরকম ভুলটা আর হবে না। মেট্রো চড়ার ইচ্ছা ছিল, কিন্তু মেট্রো তো পেলাম না আমরা। তো চলো যাওয়া যায় এরকমই। স্পন্দন খুঁজে পাওয়া গেছে, বেলেঘাটা স্পন্দন। শুধু স্পন্দন ক্লাব লিখে সার্চ করলে আসছে না, ফের অনেক খোঁজার পর গুগল ম্যাপ দেখে দেখে খুঁজে পাইছি। তো টিকিটটা নিয়ে আগে দেখি, হাঁটার পরে ফাইনালি আমাদের হাটের টিকিট এসেছে। গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা খুঁজে পাই না, আলাদা একটা স্পন্দন নামে একটা বাড়িতে চলে গেছিলাম। তো এখন টিকিটটা নিলাম, এবার হোটেলে যাবো, ঘুমাবো। এবার সন্ধ্যাবেলা ডাইরেক্ট মাঠে দেখা হচ্ছে, টাটা। আর হোটেলটা দেখে দিচ্ছি তোমাদেরকে দেখ কেমন। আর এটা হচ্ছে বেলেঘাটা রোড, এটা এই প্রথমবার এখানে করা হয়েছে, এর আগে তো করা হয়নি। চলো শিয়ালদা স্টেশনের বাইরে, চলো আমরা হোটেলটা দেখাচ্ছি। এখানে হচ্ছে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন, ওই জন্য ভিড়।
দেখাচ্ছি তোমাদের। এটা শিয়ালদা স্টেশন, এটা মেট্রো স্টেশন। বেরোবা এখান থেকে, বেরিয়ে যে ব্রিজটা আছে না, ব্রিজটার বাম দিকে হোটেলটা, হোটেল কাবেরি। এই যে আমাদের হচ্ছে 750 টাকা নিল। তো 7 থেকে শুরু, চাইলে তোমরা বুক করতে পারো, ফোন নাম্বার দিয়ে দেবো আমি, নো প্রবলেম। চলো, আমি তো অরিজিনাল সোচ রাহা था बे। আর এখানে অনেক কিছু শপিং হচ্ছে। বোতল নিবি? হ্যাঁ, চলো বোতল নেওয়া যাক। হচ্ছে সোনা ওর নিজের জন্য নিল একটা, ওর গার্লফ্রেন্ডের জন্য ছোট্টা, আর আমার জন্য কিছু নিল না। তুই এটা ছাড়বি আর আমার দিয়ে দেবো। হ্যাঁ, ওটা বের ভয় লাগছে। চলো, বোতল নেওয়া হয়ে গেছে। এবার বাড়ি প্যান্ট আছে, প্যান্টও নিতে পারো কম দামে অনেক। আর 20 টাকায় এখানে গেঞ্জি পাওয়া যাচ্ছে। দেখে আসবি? চলো দেখে আসি নাকি। হ্যাঁ, 20 টাকার গেঞ্জি, সব 20 টাকা গেঞ্জি জাগলে নিতে পারো কেউ। দেখি, এগুলো নর্মাল, খুব থাক নেই লেঙ্গে। চলো, অতটা ভালো না। তো আমরা হচ্ছে এখন কিছু দেখি, কলা টলা যদি পাওয়া যায়, কলা নিয়ে হোটেলের দিকে যাবো। তো এই যে ব্রিজের নিচে আছি আমরা আবার। আর দেখি কলা এখানে কত করে নিচ্ছে শুনি। চলো, চারটা করে, ওটা 3টে কুড়ি। হ্যাঁ, কোনটা নেবে? নেওয়া যাক। এই যে ব্রিজ, এটা শিয়ালদা আসার রাস্তা, স্টেশনে আসার রাস্তা। শিয়ালদা স্টেশন, হোটেলটা হচ্ছে এইদিকে আমাদের। এটা রাস্তা, মেন সোজা রাস্তাটা এইদিকে বাম দিকে নেওয়া হয়ে গেল। চলো এবার এইদিক দিয়ে আমার সাওয়ার গেস্ট হাউস। আর সিঁড়িটা খুবই উঁচা এখানকার। এটা কিন্তু একটা স্পেশাল জিনিস, এই হোটেলে আসলে সিঁড়িটা প্রায় মানে পাহাড়ের মতো। হ্যাঁ, এইখানে আসলে আপনারা পাহাড়ের ফিল পেয়ে যাবেন। চলো, এটার পাশেই, সময় 8টা কিন্তু সকাল। এটা হচ্ছে আমাদের রুম নম্বর 11, আমাদের রুম। এটা হচ্ছে আমাদের রুম, তালাটা। এই তো লাইট, ছোট্ট মোটো রুম। একটা মিরর আছে, বেশি না, খুবই সুন্দর কিউট মিররটা। আমি আর কেউ জন্য থাকার জন্য ঠিক আছে। তো আমরা এখন অনেক পরিশ্রম করে আসলাম, তো এখন একটু বিশ্রাম করা যাক। তো চলো, একবারে বিকালবেলা খেলা আছে মাঠে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি কেমন। টিকিটগুলো সামনে রাখতে হবে। এই যে হচ্ছে আমাদের ম্যাচ টিকিট, দুজনের 2টা। মোহনবাগান সাপোর্টার আমরা। তো লেটস এনজয় করবো আর খেলা দেখাবো তোমাদের আজকে।